আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। সিলেট থেকে আগত জামিয়া রহমানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র মুশফিকুর রহমান ইসমাইল। মুশফিকুর রহমান মঞ্চে আসছেন চমৎকার তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে একটি প্রশ্ন করব। প্রশ্নটি যে সূরাতে রয়েছে তুমি সেই সূরার শুরু থেকে তেলাওয়াত শুরু করবে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মুশফিকুর রহমান ইসমাইল খুবই ছোট মানুষ। সে সুদূর সিলেট থেকে আগত, চমৎকার তেলাওয়াত করেছে। তুমি রোজা রাখো বাবা? সে কিন্তু রোজাও রাখে, আলহামদুলিল্লাহ। এত ছোট মানুষ। এক হলো আমরা অনেক বড় বড় মানুষ দেখি রোজা রাখে না, কিন্তু সে পরেও আবার রোজাও রাখে, ছোট মানুষ। যাই হোক, আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমি তার মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। এত বড় স্টেজে এই ছোট্ট ছেলে অবলীলায়, কোনো ভয় নেই। একজন বড় মানুষও এমন একটা বড় স্টেজে দাঁড়িয়ে কথা বলতে ভয় পাবে, আর তাকে এত হার্ড একটি প্রশ্ন করেছি, সেটা নির্দ্বিধায় আমাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছে। তার এই প্রমাণ, তার এই পড়া এবং তার সাহসিকতায় প্রমাণ করছে সে একদিন বিশ্ব মঞ্চ কাঁপাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য শুনবো মুহতারাম হাফেজ কারি হাবিবুল্লাহ বেলালি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। মুশফিক, তোমার বয়স কত? জোরে বলো। 9 বছর। 9 বছর। আর আগে আলিফ আরের পাশাপাশি, খুব বেশি বড় ছোট না। আর তেলাওয়াত খুবই ভালো। তুমি এই যে শ্বাসটা তোমার কিন্তু শেষের দিকে চলে যায়, কেমন জানি পুরোটা হয় না, তো এটা একটু খেয়াল করবে। আমি তোমাকে শ্বাস বড় করার একটা পদ্ধতি শিখিয়ে দিই। যেমন তুমি এরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর
আরও বেশি যাইতে পারো না, কয়েকদিন পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, এভাবে, হ্যাঁ, যেটা বাংলা দিয়ে বলি আরও বুঝবে যে তুমি কেমন আছো, কখন এসছো, যে আমি সকালে এসেছি, এরকম করে যে আমি সকালে এসেছি আবার থাকবো কয়েকদিন, একবারে কয়েকটা কীভাবে বললে যে আমি এসেছি থাকবো খাবো বেড়াবো, এভাবে তুমি তেলাওয়াত যখন শুরু করবে তো ওই আয়াতটাকে এরকম শ্বাস নিয়ে পরে পড়বে, তোমার ইনশাআল্লাহ শ্বাসের কমই হবে না। আরও যে কয়েকদিন বাকি আছে, এটা শিখাই দিলাম তোমাকে, মনে রাখবে। আর তুমিও ছোট, তুমি হ্যাপস করেছো কত দিনে? 11 মাস। 11 মাস। আল্লাহু আকবার। আর আলিফ ছিল 7 মাস। 7 মাসে, 8, 9, 10, 4 মাসের ব্যবধানে, মাশাআল্লাহ। আর দুইটাকে দেখতে একরকম লাগে। আপনি উপস্থাপক সাহেব তার কানে যায় জিজ্ঞেস করেছেন রোজা আছে কিনা, সে তো শুধু এই বছর না, তার আগের বছর রোজা ছিল, জিজ্ঞেস করেন, রাখে, নিয়মিত রাখে। জিজ্ঞেস করেন যে আগের বছর ছিল, আগের বছর, গত বছরে, গত বছরও রোজা রাখছিস। তাহলে এটা আমি কি করে জানলাম? এটা তার পড়ার, তার চেহারার এবং কোরআনের কারামত এটা প্রকাশ করেছে যে এই ছেলেটা আরও আগের থেকে রোজা থাকে। বেরোজাদার যারা, তাদেরকে আহ্বান করব, আসুন না নিজের জীবনকে কিছু পরিবর্তন আনি এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে। আর কোরআনের সুর অনুষ্ঠান যিনি আমাদেরকে উপহার দিলেন, দোয়া করি তার জন্য যে সে কী সব নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছে। এই ছোট ছোট বাচ্চা ঠিকভাবে কথা বলতে পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, ঠিকভাবে কাপড় পরতে পারে না, আর এই সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে এনে গোটা 30 পারার হাফেজ এবং কত সুন্দর তেলাওয়াত, আল্লাহ এদের উসিলায় আমাদের দেশের উপরে, সারা বিশ্বের উপরে খাস রহমত নাজিল করুন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু কথা বলার জন্য। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো মুহতারাম শেখ নেসার আহমেদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। আমি ভাবছি ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের সুর এই প্রতিযোগিতা যিনি স্বপ্নদ্রষ্টা আমাদের হাফেজ কারি মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, আপনি কিভাবে এত ছোট ছোট হাফেজ বের করলেন, এটা আমার কাছে অবাক লাগছে। বয়সে ছোট, সময় লাগতেছে কম, এত ছোট্ট হাফেজ, এত ইয়াদ, আপনি অনেক কষ্ট করেছেন মনে হচ্ছে। পুরো বাংলাদেশকে ঘুরেছেন, ঘুরে বেরিয়েছেন এবং এদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছেন। অনেক বেশি কষ্ট আপনি করেছেন, যার কারণে এত ছোট্ট হাফেজ আমরা আজকে স্টেজে দেখতে পাচ্ছি। আপনার